ওদেরকে মেরে হাত গন্ধ করবো কেন? ওরকম লোকদের মারি না আমরা, ছেঁচড়া রাস্তায় চিৎকার করে। আমার বক্তব্য হচ্ছে, ঠিক আছে, রাজনীতি করছো তোমরা, আমরা অপোজিশন, তোমরা ক্ষমতায় আছো, তোমাদের এমপি আছে, তোমাদের মিউনিসিপালিটি আছে, লুটপাট সব জায়গায় করছো, কিন্তু রাজনীতির একটা সীমা রেখা থাকা চাই। ওরা যদি মনে করে আমার বাড়ির সামনে ধর্ণা দেবে, জানিয়ে আসা হচ্ছিল, আমি তাহলে ভালো ট্রিটমেন্ট করতাম। আমি তো একটা প্রোগ্রাম গেছিলাম, খেতে বসেছিলাম, খবর পেলাম যে এসছে ওরা, তো আমি তাড়াতাড়ি এলাম ওদেরকে স্বাগত করার জন্য, চলে গেল। কিন্তু আমি যদি আজ থেকে আমরা আমাদের কর্মীদের নিয়ে যত টিএমসির নেতা আছে খড়গপুরে, তার বাড়ির সামনে ধর্ণা দেওয়া শুরু করি, শোভা পাবে কি? নমস্কার প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমার এই নিউজ চ্যানেলে স্বাগত জানাই। দিলীপ ঘোষ তিনি বলছেন এদেরকে মেরে হাত গন্ধ করতে চাই না। রাস্তায় আমাদের দলকে দেখলে এরা অনেক বাজে কথা বলে, চিৎকার করে। আমার বক্তব্য হচ্ছে, ঠিক আছে, তোমরা আমার বিরোধী পার্টি তোমরা করতেই পারো। তিনি বলছেন শাসক দলের এমপি আছে, শাসক দলের মিউনিসিপ্যালিটি আছে, তোমরা লুটপাট বাংলায় সব জায়গাতেই করছো। পশ্চিমবাংলায় একটি শিশু জন্ম নিলে তাদের যে দুধের প্যাকেটটি আছে সেখান থেকেও তারা লুটপাট করছে। কিন্তু রাজনীতির একটা সীমারেখা আছে, তা থাকা চাই। শাসক দল আমার বাড়ির সামনে ধর্ণা দেবে, আমাকে আগে জানলে আমি ভালোভাবে তাদেরকে ট্রিটমেন্ট করতাম। দিলীপ ঘোষ বলছেন, আমি একটি প্রোগ্রামে ছিলাম, সেখানে খেতে বসেছিলাম এবং টিভিতে দেখতে পেলাম, আবার খবর দেখেই খুব তাড়াতাড়ি আসলাম। এদেরকে জল বাতাসা দিয়ে স্বাগত করতাম যদি আগে জানতাম। আমি যদি মনে করি আমাদের দলের সকল কর্মীদেরকে নিয়ে টিএমসির নেতার বাড়ির সামনে ধর্নায় বসবো, তাহলে কি এটা শোভা পাবে? দিলীপ ঘোষ বলছেন, রাজনীতি করতে এসেছি, রাজনীতি করতে যাব, এত সহজে রাজনীতি ছাড়ব না। শাসক দলের ছিটকে চোরদের শেষ করতে আমার 2 মিনিট সময় লাগবেন না, দিলীপ ঘোষ তিনি বলছেন। বিরোধী দলের চেয়ারম্যান বলছে, যদি ওদের লোকজন আসতো তাহলে দিলীপ ঘোষ তিনি কী করতো? তিনি বলছেন, আমি কালকেও যাব, তোমরা তোমাদের চোর চামার এবং যতগুলো কর্মী আছে তাদেরকে নিয়ে এসো, আমি একাই আছি। শাসক দলের দাবি, এখানে মহিলা মোর্চার কর্মীদেরকে নিয়ে যে সভাটি করা হয়েছিল তাদের গায়ে নাকি বিজেপির কোনো এক কর্মী হাত দিয়েছে। এর প্রতিবাদে দিলীপ ঘোষ তিনি বলছেন, শাসক দলের এটি একটি নোংরা রাজনীতি। আমাদের পার্টির কোনো লোকই বা কোনো একজন ব্যক্তি কোনোদিনও মহিলাদের গায়ে হাত দেবে না। তিনি বলছেন, শাসক দলের উপর আমি চাইলে কোর্টে কেস করতে পারি এই বিষয়টাই নিয়ে, কিন্তু আমি এত ছোট কাজ করব না এবং আমি চাই না এই এত ছোট কাজে কোর্টের সময় নষ্ট হোক। ওরা যদি গায়ের জোরে লড়াই করতে চায় তাহলে চলে আসুক, আমি আছি। দিলীপ ঘোষ তিনি বলছেন, এরা রেলের চাকরির সমস্ত টাকা খেয়েছে, সমস্ত পশ্চিমবঙ্গে যে সমস্ত গ্রুপ ডি চাকরিগুলো হওয়ার কথা ছিল তাদের টাকাও চুরি করে খেয়েছে। এরা চোর, এরা এতটাই যে চোর যে এদের নিজের বুকেও কোনো সাহস নেই আমার সাথে এসে এরা লড়াই করবে। আমার বাড়ির গেট ভেঙেছে এবং সেইখানে পুলিশরা দেখেছিল, দেখে চুপচাপ দাঁড়িয়ে ছিল। আমি পুলিশদেরকে বলেছি, দ্বিতীয়বার যদি আমার বাড়ির সামনে এসে বিরোধী দল ধর্নায় বসে তাহলে 2 মিনিটের মধ্যে যদি না সরে তাহলে আমাদের কর্মীর লোক তাদেরকে হসপিটালের রাস্তায় দেখিয়ে দেবে। এই বলে তিনি তার বক্তব্য শেষ করলেন। প্রিয় দর্শক, আপনাদেরকে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন খবরে। ধন্যবাদ। ওদেরকে মেরে হাত গন্ধ করবো কেন? ওরকম লোকদের মারি না আমরা, ছেঁচড়া রাস্তায় চিৎকার করে। আমার বক্তব্য হচ্ছে, ঠিক আছে, রাজনীতি করছো তোমরা, আমরা অপোজিশন, তোমরা ক্ষমতায় আছো, তোমাদের এমপি আছে, তোমাদের মিউনিসিপালিটি আছে, লুটপাট সব জায়গায় করছো, কিন্তু রাজনীতির একটা সীমা রেখা থাকা চাই। ওরা যদি মনে করে আমার বাড়ির সামনে ধর্ণা দেবে, জানিয়ে আসা হচ্ছিল, আমি তাহলে ভালো ট্রিটমেন্ট করতাম। আমি তো একটা প্রোগ্রাম গেছিলাম, খেতে বসেছিলাম, খবর পেলাম যে এসছে ওরা, তো আমি তাড়াতাড়ি এলাম ওদেরকে স্বাগত করার জন্য, চলে গেল। কিন্তু আমি যদি আজ থেকে আমরা আমাদের কর্মীদের নিয়ে যত টিএমসির নেতা আছে খড়গপুরে, তার বাড়ির সামনে ধর্ণা দেওয়া শুরু করি, শোভা পাবে কি?